বাংলাদেশ একটি বিপজ্জনক অবস্থার মধ্যে আছে। আপনারা সবাই জানেন, অবগত আছেন যে ডলার রেট বেড়ে গিয়েছে, 60 টাকা বেড়ে গিয়েছে। এরকম 60 টাকা মানে ড্রামাটিক রাইজ কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। বাংলাদেশেই এটা সম্ভব। আরও একটি আশঙ্কার বিষয় আপনাদেরকে আমি জানাচ্ছি। প্রথম আলোতে নিউজ হয়েছে যে এখন থেকে গ্যাসের সমস্যা দেখা দিবে এবং এইটাকে ম্যানেজ করার জন্য প্রত্যেকটা এরিয়াতে প্রতিদিন সপ্তাহের যে কোনো একটা দিন গ্যাস থাকবে না, মানে গ্যাসের সংযোগটা থাকবে না। যেমন মনে করেন 7 দিন সপ্তাহে, এই 7 দিনের মধ্যে কোনো কোনো এরিয়াতে দেখা যাবে শনিবার গ্যাস থাকবে না, কোনো কোনো বার দেখা যাবে যে শুক্রবার গ্যাস থাকবে না, রবিবার গ্যাস থাকবে না। এভাবে তারা বন্টন করেছে। সেজন্য আমরা একটা খারাপ সিচুয়েশনের মধ্যে পড়তে যাচ্ছি। আর বাংলাদেশে আমরা জানি যে ব্যাপক গ্যাসের খনি আছে, কিন্তু এই গ্যাসের খনিগুলো কিভাবে ম্যাচ করবে, কিভাবে উত্তোলন করবে, সেগুলো তাদের জানা নেই। এবং জাপান এটা চেয়েছে, এই প্রকল্পটা হাতে নিয়েছে যে গ্যাস তারা উত্তোলন করে দিবে তাদের প্রযুক্তির মাধ্যমে, কিন্তু বাংলাদেশ সরকার সেটা চাচ্ছে না। কারণ বিপুল অঙ্কের একটি অর্থ জাপানকে দিতে হবে, আর এই অর্থটা ব্যয় করতে চাচ্ছে না। আর ব্যয় না করার পেছনে একটা কারণ আছে, কারণ হচ্ছে বাংলাদেশের কাছে তো অর্থই নাই। কিভাবে তারা এই অর্থ দিয়ে বাংলাদেশের এই গ্যাস উত্তোলন করবে? সুতরাং আপনারা যে যেখান থেকে পারেন, আপনাদের হচ্ছে আমরা একেবারে 20 বছর আগে চলে যাই বাংলাদেশের। আমরা লাকড়ি দিয়ে রান্না করব, পাতা দিয়ে রান্না করব, এবং আপনারা স্টোভ কেনা শুরু করেন। কেরোসিন দিয়ে যে এক পদের স্টোভ ওভেন ছিল না, যেটাকে স্টোভ বলে, মেবি সম্ভবত, আমি শিওর জানি না, সেগুলো দিয়ে রান্না করার অভ্যাসটা নিজেদের মধ্যে আয়ত্ত করেন। গ্যাসের যেই সমস্যাটা আছে, এটা আপনারা কিছু দিনের মধ্যেই বুঝতে পারবেন।